হাই ফ্রেন্ডস, তো আজকে আমরা যাচ্ছি সুন্দরবনে। বিয়ের পরে এটাই আমার কোথাও লং ট্যুরে যাওয়া, বাট এটা লং নয়। তো বাড়িতে সবাই মিলে আমরা সুন্দরবনে যাচ্ছি। আমাদের বাড়িতে আত্মীয় স্বজন এসেছিল। তো আমার শ্বশুর একটা ইজি বাইক ভাড়া করেছিল, সেটাতে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আমাদের এখান থেকে সুন্দরবন মাত্র 40 কিলো, বেশি একটা দূর নয়। কিন্তু আমি বিয়ের পর কখনো যাইনি, এই প্রথম যাচ্ছি। বিয়ের পর ফ্যামিলির সবাই মিলে এই প্রথম আমার ট্যুর, এর আগে যাওয়া হয়নি। তো আমাকে বলছে বারবার, তুমি নিজেই ভিডিও করছো, আমাকে কেন নিচ্ছ না? তাই ওকে নিলাম। অবশেষে আমরা সুন্দরবনে পৌঁছে গেছি। এখান থেকে ট্রলার ভাড়া ভাড়া করে তারপরে আমাদের যেতে হবে। তো এক একজন 370 টাকা করে পড়েছিল ট্রলার ভাড়া। এই যে এটা সম্ভবত কী গাছটা মনে পড়ছে না, ওই সামনে ট্রলারে রয়েছে। এটা হচ্ছে সুন্দরবনের নদী। এই ট্রলারে করে আমরা প্রায় 1 ঘন্টা ট্যুরে যাব কলাগাছিতে। তো আমরা যেখানে রয়েছে ওটা হচ্ছে মুন্সীগঞ্জ। এই মুন্সীগঞ্জ থেকে আমরা ট্রলারে উঠে যাব কলাগাছি, ওখানেই সব কিছুই রয়েছে। এখন আমরা সবাই ট্রলারে উঠছি। ওই যে আমরা যে পাশ দিয়ে যাচ্ছি, চারিদিকেই সুন্দরবন। এই সাইডেও সুন্দরবন, ওই সাইডেও বন রয়েছে, মাঝখানে নদী। নদীটা অনেক বড়, অনেক বড়, এত সুন্দর যে লাগছে, খুবই সুন্দর পরিবেশ। তো এই পাশ দিয়ে অনেক অনেক গাছ যাচ্ছে, অনেক সুন্দর। আর আমরা এই ট্রলারে যাওয়ার সময় দুবার বনের মধ্যে হরিণ দেখতে পেয়েছিলাম। ট্রলারে কলাগাছি যেতে 1 ঘন্টা 15 মিনিট মতো লাগবে। তো অনেক সুন্দর, প্রকৃতি প্রেমী যারা আছে তাদেরই সুন্দরবনে আসলে খুবই ভালো লাগবে। চারিদিকে জল আর জল। সুন্দরবনে বাঘ যেখানে থাকে সেখানে মানুষকে যেতে দেয় না। তো আমরা বাঘ দেখতে পাইনি সুন্দরবনে গিয়েও, এটা দুর্ভাগ্য। ওই যে আমার বর এখন একটু ছবি টবি তুলবে বলে যাচ্ছে, স্টাইল দিচ্ছে আর কি। দেখুন আমরা এখন যেখানে পৌঁছাইছি, এটা হচ্ছে 4 জায়গার, মানে 4 দিক দিয়ে নদী বেয়ে গেছে। তো তার মাঝখানে আমরা, কতটা বড় লাগছে জায়গাটা, চারিদিকে জল আর জল। নদীপথ আসলেই অনেক সুন্দর। নদীপথ যেমন সুন্দর তার থেকে বেশি ভয়ঙ্করও। কিন্তু নদীপথে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। প্রকৃতি কি সুন্দর না? তো আমরা কলাগাছি চলে এসেছি। আমরা সবাই এখন ট্রলার থেকে নামছি। ওই ছোট্ট পিচ্চিটাকে দেখতে পাচ্ছেন, ও আমার ননদের ছেলে। আর যে রয়েছে সে হচ্ছে আমার ননদের শাশুড়ি। তো পিছনে আমার ননদের শ্বশুর, আমার শাশুড়ি, শ্বশুর সবাই আসছে। ও বলল আমার হাঁটার একটা শ্যুট নাও, তো আমি তাই নিলাম। অনেক সেজেছিলাম, কিন্তু রোদ্রে ঘেমে একদম খারাপ অবস্থা হয়ে গেছে। তো চলে আসছে আমরা কলাগাছিয়া। তো এখানে অনেক বানর আছে, এত বানর যে এখানে কিছু নিয়ে গেলে ওরা কেড়ে কুড়ে খায়। চারিদিকে শুধু বানর আর বানর, খুবই সুন্দর। এই দেখুন, এবার আমি আপনাদেরকে সব গাছগুলো দেখাবো টুকটুক করে। তো এই রাস্তা দিয়ে আমরা আমাদের মতো হেঁটে যাচ্ছিলাম। পাশে লেখা ছিল কোন কোন গাছ কী গাছ, সব কিছু আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব, সবটা তো হয় না। তো নিচে যে গাছগুলো দেখছেন, গাছের যে গুঁড়িগুলো, এটা কাটা নয়, এটা সুন্দরী গাছ। সুন্দরী গাছের গুঁড়ি ওইভাবে আছে। ওখানে পড়লেই যদি কেউ পড়ে যায় না, সমস্যা। তো এটা হচ্ছে কাঁকড়া গাছ, সুন্দরবনে কাঁকড়া গাছ। প্রতিটা আনকমন গাছের গায়ে একটা একটা করে নেম প্লেট দেওয়া আছে। এটা কেওড়া। সুন্দরবনের মধ্যে ছোট ছোট কিছু নালা আছে, ছোট্ট একটা ব্রিজ, অনেক সুন্দর।
তো এখানে আমরা বাঘের থাবাও পেয়েছিলাম, কিন্তু এইটা হচ্ছে সুন্দরী গাছ। ওই নিচে গুড়িগুলো সবই সুন্দরী গাছের গুড়ি, যেটা কাটার পরে ওরকম উচলতা হয়ে গেছে। তো এই দেখুন বানর যাচ্ছে, আমার বর একটু দাঁড়িয়ে এখানে তাড়া দিচ্ছিল, একটু দুষ্টুমি করছিল ওদের সাথে। এবার দেখুন সুন্দরবনে আমার বর এসে ও বানর হয়ে গেছে, এখনও ওখান থেকে গাছে উঠবে। আমিও অবশ্য উঠেছিলাম। ও বললো ওখান থেকে কিছু শ্যুট নিতে, তো এই এই গাছটাতে আমি উঠেছিলাম। এটা কি গাছ দেখা যাচ্ছে না, অনেক সুন্দর। তো এইটা হচ্ছে গড়াই গাছ। দেখুন চারিদিকে কেমন উচলতা গাছের গুড়ি শিকড় রয়েছে। এটা পশুর গাছ, এটা গড়ান গাছ। আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি, আমার ফোনের চার্জও কম ছিল, মা চার্জারটাও নিয়ে আসেনি। এইটা হচ্ছে টাওয়ার, এই টাওয়ারের উপরে উঠলে সুন্দরবনের সব দৃশ্যটা আপনি দেখতে পাবেন এই উপর থেকে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন চারিপাশটা শুধু গাছপালায় ঘেরা। তো সাতক্ষীরার শ্যামনগরের এই সুন্দরবনের জন্য সাতক্ষীরায় ঘূর্ণিঝড়ের খুব কম প্রভাব পড়ে, কারণ গাছগুলো সব আটকে দেয়। এই পুকুরটাতে কুমির ছিল, ওই কোনায় কুমির দেখতে পাবেন আপনারা। দেখুন ওই যে কোনায় কুমির, ওই কুমিরটা রয়েছে, চারিদিকে ঘেরা রয়েছে। তো আমার ফোনের চার্জ একদম কমে আসছিল বলে আমি অনেক কিছু দেখাতে পারিনি, আমার বাড়ি পৌঁছানো পর্যন্ত দেখানো পারিনি, আমার ফোনটা বন্ধ হয়ে গেছিল। আমি আরও উপরে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর। তো যারা প্রকৃতি প্রেমী আছেন তারা দ্রুতই চলে আসুন সুন্দরবনে, খুব একটি বেশি বাজেট নয়। তো আমরা বাড়ি যাচ্ছি, এখান থেকে আমরা যাব যশেশ্বরী মন্দির, মার ওখানে যেখানে মোদিজি এসেছিলেন। তো এটা হচ্ছে সাতক্ষীরা শ্যামনগরের যশেশ্বরী মন্দির। এখানে মোদিজি এসে মাকে বড় একটা সোনার মুকুট দিয়েছিলেন, কিন্তু কিছু দুষ্কৃতিকারীরা মায়ের এই মুকুটটা এখান থেকে কয়েক মাস আগে চুরি করে নিয়েছিল, কিন্তু তার কোনো বিচার এখনো হয়নি। তো এই মা হচ্ছে 51 সতীপীঠের একটি অংশ। মায়ের যে 51 অংশ পড়েছিল মর্তে, তার একটি অংশ হচ্ছে এই যশেশ্বরী মন্দির, এখানে পড়েছিল। এই মা পাতাল থেকে উঠে এসেছিলেন। তো আমার ফোনের চার্জও ছিল না অনেক, আমি আর শ্যুট করতেও পারিনি। আরতিটা দেখে আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো আজকের ভিডিও এখানেই, কেমন লাগলো আপনারা সবাই জানাবেন। টাটা, জয় মা।